ভিটিভি বাংলা নিউজ, সত্যের সাথে সত্যের পথে। গত কয়েকদিন আগে রানীগঞ্জের একটি প্রখ্যাত সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। জামুরিয়া থানার অন্তর্গত শ্রীপুর ইনভেস্টিগেশন সেন্টারের অফিসার ইনচার্জ মেঘনাথ মণ্ডলের দুঃসাহসিক এক লড়াইয়ের কারণে ডাকাত দল প্রচুর সোনার গহনা নিয়ে টক্কর দিতে ব্যর্থ হয়। মোট 7 জন ছিল সেই ডাকাত দলে। তাদের মধ্যে একজন গুলিবিদ্ধ হয় মেঘনাথ মণ্ডলের ছোড়া বুলেটে। মেঘনাথ মণ্ডলও আহত। এই ডাকাতির ঘটনায় ঝাড়খণ্ড ও বিহারের যোগ মেলে। ইতিমধ্যে গুলিবিদ্ধ সোনুসহ মোট 2 জনকে গ্রেপ্তার করে রানীগঞ্জ থানার পুলিশ। ডাকাতি হওয়া সোনার গহনা কিছু উদ্ধার হয়, কিন্তু ঝাড়খণ্ড ও বিহার থেকে যারা ডাকাতি করতে এসেছিল তাদের সাথে স্থানীয় কারো যোগ ছিল বলে পুলিশ সূত্রে জানা যায়। ডাকাতির সেই ঘটনার সঙ্গে জড়িত থেকে খবরিলাল এর কাজ কি করেছিল অন্ডাল থানার অন্তর্গত দক্ষিণখণ্ডের জয়পুরিয়ার বাসিন্দা শশী মালিক। রবিবার অন্ডাল থানার পুলিশ আটক করে শশী মালিককে। এই শশী মালির অন্ডালের কাজোড়া মোড়ে একটি ফুলের দোকান আছে বলে জানা গেছে। তার বাড়ি থেকেই অন্ডাল থানার পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। তাহলে কি এই শশী মালি স্থানীয় সূত্র হিসেবে কাজ করেছিল? ভিন রাজ্যের যে ডাকাত দল এখানে এসেছিল তাদের সমস্ত কিছু সম্পর্কে অবগত করা স্থানীয় সূত্র হিসেবে শশী মালিও এই ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত। ঘটনার তদন্ত শুরু করেছে অন্ডাল ও রানীগঞ্জ থানার পুলিশ। যদিও শশী মালির নববিবাহিতা স্ত্রী ক্যামেরার সামনে তার স্বামী নিরপরাধ বলে দাবি করেন। তিনি জানান, আমার স্বামী কি করছে, কোথায় যাচ্ছে, সে সম্পর্কে আমি কি জানব না। আমার স্বামীকে ফাঁসানো হচ্ছে। এই দুঃসাহসিক ডাকাতির ঘটনার সাথে শশী মালি জড়িত কিনা সে বিষয়ে কিছুই জানেন না এলাকার বাসিন্দারা। আপাতত অন্ডাল থানার পুলিশ জিজ্ঞাসাবাদ চালাচ্ছে শশী মালিকে। তদন্তে কি উঠে আসে তা দ্রুত জানানো হবে সংবাদ মাধ্যমকে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। রানীগঞ্জ ডাকাতি কাণ্ডে গ্রেপ্তার আরও এক। অন্ডালের দক্ষিণখণ্ড এলাকা থেকে শশীকান্ত মালিককে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় এখনও পর্যন্ত ধৃতের সংখ্যা 3 জন। প্রসঙ্গত এর আগে সুরজ কুমার সিং এবং সোনু সিংকে পুলিশ গ্রেপ্তার করেছিল। এরপর শশীকান্ত মালিককে গ্রেপ্তার করল। ধৃতকে আসানসোল আদালতে পেশ করা হয়েছে।